তো 7ই মার্চ আপনার দেখানোর প্রয়োজন হইলো, আপনার 26শে মার্চ দেখানোর প্রয়োজন হইলো না। তারা খারাপ কাজ, তারা যে রাজাকার ছিল, আলবদর ছিল, আল শামস ছিল, এগুলো মানুষজন ভুলে গেছে। কিন্তু ইতিহাস হাজার চেষ্টা করলেও মুছতে পারবে না। যেটা সাহসী ছাত্র দল নেত্রী, এখনকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি, আশা করি এখানে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে এই পপ আপ বই হচ্ছে আপনি 3D ভার্সন দেখবেন। যখন আপনি বইটা খুলবেন আপনার কাছে একটা সিনারিও ভাসবে, যে আমরা যখন 3D, যেমন অ্যাভাটার মুভি আমরা অনেকে দেখছি, বাংলায় আপনি অবতার বলেন বা কোনো কিছু বলেন, তো এরকম একটা থিম। এখন আমাদের দেশে আগে বাচ্চাদের জন্য শুধু ওই যে সিন্ড্রেলা বা এই টাইপের বই হইতো, কিন্তু এখন সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব আর আমাদের আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই বই যে উপহার দিচ্ছেন আমাদের সাবরিনা শুভ্রা, তার জন্য একটা জোরে করতালি হবে। বাংলাদেশে এর আগে কখনো এরকম হয় নাই। আজকে আমরা বেগম রোকেয়ারা যখন ভূমিকা রাখতেন, ওই সময়কার আলোর দিশারি হইতেন, তো এই যুগের বেগম রোকেয়া হিসাবে এদেরকে তুলনা করা যায় সাবরিনা শুভ্রা ভাবিকে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তারা এইভাবে বেগম রোকেয়ার মতো আলোক পত্রিকা নিয়ে সত্যিকার ইতিহাস সাধারণ বাচ্চাদের মাঝে বপন করবে। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত করেছিল ফ্যাসিস্ট লীগ, আজকে আমরা দেখলাম জামাতের আমিরের বাসায় একটা অনুষ্ঠান করছে, সেখানে আওয়ামী লীগের খারাপ দিক নাকি দেখাইছে। তো 7ই মার্চ আপনার দেখানোর প্রয়োজন হইলো, আপনার 26শে মার্চ দেখানোর প্রয়োজন হইলো না। মুক্তিযুদ্ধের ঘোষক, সত্যিকার ঘোষক, তাকে দেখানোর প্রয়োজন হইলো না। তো এরা মনে করে আমরা 71 সালে বসবাস করতেছি। তারা খারাপ কাজ, তারা যে রাজাকার ছিল, আলবদর ছিল, আল শামস ছিল, এগুলো মানুষজন ভুলে গেছে। কিন্তু ইতিহাস হাজার চেষ্টা করলেও মুছতে পারবে না যে তারা অপরাজনীতি করেছে। তো এখনকার দিনেও যারা অপরাজনীতি করতে চাচ্ছে, আজকের দিনে এই পপ আপ বইয়ের মাধ্যমে তাদের জন্য একটি মানসিক চপেটাঘাত হইতে পারে এই বইটির প্রকাশনা। তো আমরা অনুরোধ করব, আপনারা বাচ্চাদের, এখানে অনেকে অভিভাবক আছেন, প্রত্যেকে যাতে বাচ্চাদের জন্য এই বইটি অবশ্যই নেবেন। এবং জ্ঞানী মানুষ, গুণী মানুষ, একজন এমপির সহধর্মিণী হয়েও এই ধরনের বই উপহার দেওয়ার মাধ্যমে প্রমাণ করছেন যে এখনো অনেকের মাঝে বেগম রোকেয়ার বীজ এখনো রয়ে গেছে, এবং জেনারেশন টু জেনারেশন তারা সত্যিকার ইতিহাস ছড়িয়ে দিবেন, জাতিয়ে দিবেন এবং বাংলাদেশকে আলোকিত করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।